ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইংলিশটা কো আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের কাছে একটি তার কাটা আছে, এটা দিয়ে একটা জিনিস তৈরি করব। সো আজকে আমাদের এই ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। ঠিক দেখা যায় না, সূর্যের আলো এদিকে আহ, এদিকে আহ। একটা বাজে তাও উড়ে নেই, কি জানি কয় সূর্যের আলো উড়ে নেই। আজকে আমি সকালে উঠলাম 11টার দিকে, না জানি 11:30টার দিকে উঠে গ্রিন টি খেলাম, খেয়ে চা নাস্তা খেলাম। তারপরে এই যে এখন 1টা বাজে ব্লগ শুরু করে আমি দিয়েছি। 8টা বাজে উঠছি। 8টা বাজে উঠে কি করছো? 8টা বাজে উঠা কি করছি? 8টা বাজে উঠা খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি, আবার তারপর 11টা বাজে উঠছি। শেষ করে আমরা আজকে এই দেখেন, এটা আছে আমাদের কাছে, এটা একটা জিনিস তৈরি করব। ওটা বলা যাবে না, সিক্রেট। আমাদের একটা নতুন একজন আছে, মেম্বার আছে, যেমন নিয়ে আসো আব্দুল্লাহ। ওই যে আব্দুল্লাহ আনতে গেছে, এই যে আব্দুল্লাহ নিয়ে আসছে। এই যে আমি নতুন তুই ভিডিও করবো। ভিডিও ছোট আছে, দেখেন, ওর নাম হলো বিল্লি। আমরা ওর নাম বিল্লি রেখেছি। ওর নাম এর চেয়ে সুন্দর যদি রাখা যায়, আপনারা কমেন্টে বলবেন কি নাম রাখা যায়, নাকি এই নামই ঠিক আছে। হাই বলে দাও, হাই। এই যে সবাইকে হাই বলো। বিল্লি হাই বলো, হাই বলো। এই এই যে এটা কিন্তু আব্দুল্লাহদের বিড়াল ছিল, কিন্তু এটা আমাদের বাড়িতে একদিন পোলাও খেয়ে এসে পড়েছে। এটা হলো পোলাও পাগলু বিড়াল। বিল্লি তো খুব পোলাও খায়। আঙ্গো আরেকটা বিলাই আছে, যে দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। দেখেন কি করে। A few moments later. এই দেখেন, আমাদের কাছে সুতা আছে, তার কাটা আছে, আর একটা সাইকেল বা রিক্সার স্পোক আছে, স্পোক। এটা আমরা এই যে মাথাটা এইদিকে ছিল, এটা ঘুরিয়ে এদিকে পেঁচিয়ে দিয়েছি। এবার আমরা সুতা নিব। বেঁধে নিব। এটা আমরা 3টা-4টা করে গিট দিতে হবে। এটা 3টা-4টা গিট দিলে পরে এটা একটু টাইট হবে। এবার এই যে এটা ছুটবে না। এই মাথাটা চাইলে আপনারা রাখতেও পারেন, আবার কেটেও ফেলতে পারেন। একটু যদি রাখতে চান রাখবেন, কেটে ফেলতে পারেন। তারপর এদিকে একটা মাপ নিয়ে নিব, তারপর এটা এদিকে ঢুকিয়ে দেবো। তার আগে এটা আমরা লাগিয়ে নিব, একটু লাগানো থাকবে এই বরাবর। তারপর আমরা ই করবো, এটা বেঁধে নিব। একটু সুতো হলেই চলবে। আমরা এতটুকু নিয়ে নেব। এই দেখেন, এতটুকু নেওয়ার পর আমরা এই তার কাটাটা বেঁধে নিব। এটা এইভাবে গিট দিতে হবে, সবাই গিটটা লক্ষ্য করেন। এইভাবে গিট দেওয়ার পর এই যে এভাবে বেঁধে দিলে হয়ে যাবে। এটা এই যে হয়ে গেল। এখন একটু যদি আরেকটা গিট দিতে চান দিবেন, আমি আরেকটা গিট দিব যাতে এটা আরো শক্ত কিংবা মজবুত হয়। এবার গিট দেওয়া হয়ে গেছে। এবার দেখে নিব মাপটা ঠিক আছে, আমাদের মাপ একদম ঠিক আছে। এবার এটা যদি এইভাবে বাড়ি দেয় তাহলেই ফুটবে। আসেন দেখে আপনাদের। এই দেখেন, এটা হলো আমারটা আমি কলম লাগিয়েছি। এটা নিচে এই যে দেখেন, এদিকে দেখেন, এটা নিচে যেরকম একটা গোল, এই গোলটা কিন্তু আমি এটা কেটে ফেলেছি এদিক থেকে নিয়ে, কলমের ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছি। কলমের ভিতরে ঢুকানোর পর এটা এইরকম হয়েছে। আমারটাও কিন্তু একই রকম। আমারটা এই যে এইভাবে দিতে হবে, এবার ঢুকিয়ে দিলে তারপর এই যে এবার একটা বাড়ি মারলে ফুটে যাবে। এখন আপনাদেরকে এটার রেজাল্টটা দেখানো হবে যে কীরকম এটা ফুটে। আমরা আপনাদেরকে দেখাবো এখনই। এই দেখেন, এটা আমি মেজ ভরে নিয়েছি, এবার লাগিয়ে নিয়েছি। এবার এদিকে একটু লক্ষ্য করো। ও ফুটে নাই, আরেকটা বারুদ দাও। দাঁড়ান, আমি আরেকটা বারুদ নিয়ে নিচ্ছি। তারপর ফুটাইতে পারে না। আমাদের সাথে পোপাট হয়ে গেছে। এবার কি শিওরে বোঝাবে? দেখি, এবার এদিকে দেখেন,
দেখেন এদিকে দেখতে পারেন কি আওয়াজটা আসলো। এরকম আপনারাও চাইলে ঘরে বসেই বানাতে পারেন। এটা খুবই মজাদার একটা জিনিস। এটা কোনো ক্ষতি নেই, কোনো কিচ্ছু হবে না আপনাদের। আপনারা সেফ, একদম সেফ থাকবেন। আর এটা পলিউশনও করবে না এত। অন্যান্য বোমের চাইতে এটা ভালো। আমারটা কলম লাগিয়েছি তাই সুন্দর দেখা যায়। আবার মারতেও সুবিধা হয়। এটা আপনারা কে কে বানাবেন কমেন্টে বলে যাবেন, আর কে কে আগে থেকে জানতেন এটাও কমেন্টে বলে। আমরা চলে যাব। দেখেন গেটটা খোলা। এ দেখেন আমাদের 16ই ডিসেম্বরের পতাকা কীরকম উড়ছে।